আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন আমার কি সৌভাগ্য, আজকে আমার দোকানে কেডাইছে আমার বিশেষ অতিথি, আমার খুব কাছের একজন বন্ধু। আমি নিজে খুব অবাক হয়ে গেছি গা। আসলে ভাই আমার দোকানের কাছে আইসা তো আমার একটা কি দিলেন ভাই, এটা একটা এটা সেলার প্রাইস দিছি। প্রাইজ দিতে। ব্যাপারটা হলো যে ভাই, আমি আসলে এই এলাকায় সচরাচর আসি না, খুবই কম আসি, কারণ অর্ডার সবসময় সেন্টারে মারি আর কি। ঠিক আছে, ভিতরে তো ভাই আমার লোকেশন দিয়েছিল অনেক আগেই। আমি কই আজকে সারপ্রাইজ দিব বাইরে, সারপ্রাইজ না সেলার প্রাইজ দিবেন। সেলার প্রাইজ দেবো। বাইরের বাইক টাইক দেখে বুঝলাম যে ভাই এই জায়গায় আছে। তারপরে আমারও বাইক লইয়া বললাম, আমার ছোটখাটো বাইক, গরিবের বাইক ধ্যান ভাই। আচ্ছা, এর আগে বাইকটা দেওয়ার আগে আরেকটা কথা কই। এই আমরা যেহেতু দুজন রুম শহরে মানব কল্যাণে কাজ করি, মানব কল্যাণে আছি, উনি আবার নিজে ব্যক্তিগতভাবে নাদিম ভাইয়ে কাজ করে, আগে থেকে কাজ করতো। মানব কল্যাণ তো আসছে অল্প কিছুদিন, আমি আমার জায়গা থেকে কাজ করতাম। এখন আমরা রুম শহরে দুজনেই কাজ করি। উনি নাদিম ভাই হচ্ছে ইটালির রুম শহরের অ্যাডমিন, নাদিম ভাই মানব কল্যাণের। তো অনেকে আমাদের মানব কল্যাণে আমাকে এই প্রশ্নটা করে যে কথা বলার সময় নাইম ভাই আছে, বা আমরা যখন গ্রুপে একসাথে কথা বলি সবাই মিটিংয়ের সময়, অনেকে বলে যে কথায় কথায় আমি নাদিম ভাইয়ের কথা বলি বা নাদিম ভাই আমার কথা বলে। দেখা গেছে আমাদের সম্পর্কটা একটু অন্যরকম দেখে অনেকের হইতে পারে আমরা মানব কল্যাণের মাধ্যমে অ্যাড হইয়া কি আমাদের একটা আমাদের সম্পর্কটা দেখে অনেকে একটু জেলাসও ফিল করতেছে। কারণ হলো কি, কারণ এটা আমি আপনাদেরকে বলি, আমরা কেউ ইটালিতে কেউ কারোর সাথে রক্তের সম্পর্ক না, আপন ভাই ব্রাদার আছে, বাইকনা টেকনা আছে, তাদের সাথে এত মিশি না। দূরের মানুষের সাথে যতটুকু মনের একটা মিল থাকে, এটা হচ্ছে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রটা কি, আপনার কর্মের সাথে আরেকজনের কর্মটা মিলা যা। যেমন ধরেন এই যে দেন নাদিম ভাই কিন্তু এই বাইক নিয়ে আসে, ইলেকট্রিক বাইক ধরেন এখানে আসছে। ওই যে আমার একবার ফ্রেন্ড আছে, সব ভালো কমে চাই grande, ti aspettando, eh? Sì. Grande amico mio, tutto bene te? Grande, tutto bene, sì. Tutto bene, frate. Un attimo solo, uno faccio un video. Poi আমি করতেছি এটা, ঠিক আছে। যাই হোক, আমার এক ফ্রেন্ড আসছে এখন তো পরিস্থিতি ভাই ব্রাদার, যেখানে যাই রাইডারের ব্যাগ থাকবো, গাড়ি থাকবো, মানে অর্ডার মারতে হবে, কাজ করতে হবে, কাজ করতে হবে, তার জন্য আমাদের এটা। আর যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার সাথে আমার ফ্রেন্ড আছে দুইজন ইতালিয়ান, তাদের সাথে একটু কথা বলতে সময় দেই। নাদিম ভাইয়ের আমার বিশেষ করে তো ভালো লাগে যে নিজের উদ্যোগ নিয়ে নিজে থেকে যে মানুষের জন্য এগিয়ে আসে, কাজ করে। আর এটা হচ্ছে আমার ভালো লাগার একটা কারণ ওনার শত ব্যস্ততার মাঝখানের পরেও উনি এক বেলা একটা কাজ করে, 8 ঘন্টা কাজ করার পরেও রাইডারের কাজ করতেছে। তারপর যে থেকে সময় বের করে ভাইদের জন্য কাজ খুঁজে দিতেছে, ডকুমেন্ট সম্পর্ক তথ্য দিতেছে, বিভিন্ন মানুষের পাশে বিভিন্ন রাইডারের আইডি খুলে দিতেছে, ইভেন বিভিন্নভাবে ইনফরমেশন দিয়া বিনামূল্যে টাকা ছাড়া। যে 1 ঘন্টা কাজ করে, আজকে কত ঘন্টা কাজ করছেন? 4 ঘন্টা, 4.5 প্লাস, 4.5 ঘন্টা প্লাস, 4.5 ঘন্টা প্লাস, মনে হয় 50-এর উপর হয়েছে এরকম। আচ্ছা, 4.5 ঘন্টায় কাজ করছে 50 টাকা সাইকেল দিয়া। আর আমি 1 ঘন্টা কাজ করছি 8টা 4 থেকে 9টা 3। আপনি আপনার শর্ট স্ক্রিন পাঠাচ্ছি কত পাঠাইছিলাম? 30-এর কাছাকাছি না, 28 টাকা নাকি কত টাকা। যাক, আমি 1 ঘন্টা কাজ করছি, 1 ঘন্টা করছি 28 টাকার মতন, কারণ আমি যেহেতু বাইক দিয়ে করি। কারণ মূলত হলো এই সময়ের মাঝখানে টাকা ছাড়া যে কাজ করতেছে, এরপরে মুখের মধ্যে মনের মধ্যে একটা হাসি। ভাই, আপনারা যে পরিমাণে দোয়া করেন, ভালোবাসেন আমাদের, অনেক কিছু ভাই। এটা আমরা আরও করতে চাই, আরও কাজ করতে চাই, আরও মনের মধ্যে মনে হয়েছে কি নিজের 1 ঘন্টা কাজ কম করে আপনাদেরকে সময় দেই, যে আপনারা আমাদের দ্বারা যে একটু উপকৃত হইতেছেন, বা একটু আমাদের মাধ্যমে, বা আমাদের মানব কল্যাণের সংগঠনের মাধ্যমে, ফাউন্ডেশনের মাধ্যমে, বা আমাদের ব্যক্তিগতভাবে মাধ্যমে আমরা যারা ইটালিতে কাজ করতেছি, ভালো একটা তথ্য পাইতেছেন। কলা কমেন্ট স্পন্সর করতেছেন কলা। আচ্ছা যাক, আমি চকলেট খাওয়া আপনাদের সবাইকে, ঠিক আছে। বাইরের দোকান 1 কিলোমিটার মধ্যে আছে, কাছাকাছি যখন চলে আইছি অবশ্যই বাইরের দোকানে আমো। এই যে ভাই অনেক ভালো লাগছে ভাই আপনি যখন আইছেন। আমি কিন্তু বাইরের দোকানে আজকে ফার্স্ট টাইম, ভাই কিন্তু অনেক আগের থেকে কইছে, আমার লোকেশন দিয়ে রাখছে, আমি সময় কারণে আইতারি না। আজকে ফার্স্ট টাইম বাইরের দোকানে আইছি, বাইরে আই খালি টাকা গনে, বুঝছেন? আমি টাকা গনে, ভাই তো চাই অবাক, বাইরে কারা এলো আমার চিন্তাটা নাই, কারণ আমি তো কোনো সময় আইনি, ফার্স্ট টাইম আজকে। যাক, ভালো লাগছে। যেমন 11:30 বাজে, এই জিনিসগুলো এত ভালো লাগে। রাতে 12টা নাই, 12টা নাই, 1টা নাই, 2টা নাই। তবে বিদেশের বাড়িতে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ দেশে এই জিনিসগুলো বুঝে না। আপনার এমন কিছু বন্ধু বান্ধব থাকা দরকার, রাত 2টা বাজে ফোন দেন, 1টা বাজে ফোন দেন, 12টা বাজে ফোন দেন, সে আপনার জন্য প্রস্তুত। কথা বলছেন নি? তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। রাত বাজে 11টা, সে 11:30। আমি যে জায়গায় আছি, মানে ভাই ভাই
অস্থির একটা জিনিস লাগাইছেন অ্যাক্সিডেন্ট ভাই সেফটি safety আছে। সেফটি দরকার এখানেও safety আমি আছে, এখানেও আছে। আমারও আছে কিন্তু আমি এটা ইউজ করি নাই আজকে আর আপনাদেরকে একটা কথা বলি যারা রাইডারের কাজ করেন বিশেষ করে আমিও ওই যে নাদিম ভাই এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে নিজে কাজ করবেন আমরা যেহেতু রাস্তার মধ্যে কাজ করি ওই হলো স্পিড সাইকেল দিয়ে করতেছে ইলেকট্রিক সাইকেল এটাও কিন্তু মোটামুটি ভালো স্পিড থাকে আর বাইক দিয়ে করেন আপনি কিন্তু রাস্তার মধ্যে নর্মালি পড়ে গেলে আপনি যে থাকবেন আপনার যদি একটা সাপোর্ট থাকে আপনার শরীরের মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি থেকে আপনি বাঁচবেন যেমন কিছুদিন আগে আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম ভাই আমার শরীর থেকে আল্লাহর রহমত আর আপনাদের দোয়া এক ফোঁটা রক্ত বাড়িছে না কারণ কি আমার শরীরে জ্যাকেট পরা ছিল ইভেন সামনে পিছনে প্লাস্টিক ছিল হাঁটুতে জিনুক খিতেইয়া ছিল জুতাতে কোনো একটা জায়গায় আমার তেমন একটা কোনো মানে বললাম না কোনো একটা জায়গায় আমার কোনো কিছু হয় নাই বাইকের অবস্থা কী অবস্থা হয়েছে বলার বাইরে তে সবাইকে যাদের কেউ না ইটালিতে ভাই ওর বাবা আছে এখানে আপনার আব্বু আছে না মানে ওর তো বাবা আছে ওর বাবা তো সব কিছু করে দিতেছে আমার বড় ভাই আছে চাচা আছে ফুপু আছে মামা আছে খালা আছে তারা তো সবাই সব কিছু করে দিব তাদের অ্যাডভোকেটের লগে পরিচিত ব্যবসায়ীদের লগে পরিচিত এই যে দেখেন আমি চিন্তা করছি ব্যবসা করবো আমার এক মামা মানে আমার আব্বার মামাতো ভাই এক বেনামিন বলে রামনগর বাড়ি খলিল কাকা বর্তমানে লন্ডন প্রবাসী লন্ডনে আছে আমি মানে শুধুমাত্র বলছি করোনার পরে বাজান আমার তো কাজের সমস্যা ব্যবসা করবো আমার নিজের লাইসেন্সও ছিল না কইতেছে তুমি কোনো চিন্তা করো না দোকান ঠিক করো মানে কি আমার লাইসেন্স নাই কিচ্ছু নাই খালি আমার একটা কথা বলছি যে বাজান আমি তো ব্যবসা করবো কয়াম ব্যবসা ভালো তুমি দোকান ঠিক করো ওনার লাইসেন্স ওনার সব কিছু দিয়া পরবর্তীতে আমার সব কিছু আমার নামে করানো হয়েছে চিন্তা করেন একটা পরিচিত লোক আত্মীয় স্বজন থাকলে কতটুকু আপনার সাপোর্ট পান তো ওনার বাবা আছে উনি পাইলো কিন্তু যাদের কেউ নাই মূলত আমার কথাটা হচ্ছে ইটালিতে আপনাদের যাদের কেউ নাই তাদের জন্য আমরা মানব কল্যাণ সংগঠন আছে আর ইটালিতে রুম শহরে বিশেষ করে নাদিম ভাই আমরা একই সাথে মানব কল্যাণের কাজ করি উনি হচ্ছে রুম শহরে অ্যাডমিন আর আমি হচ্ছে একজন সদস্য আমরা একসাথে কাজ করতেছি ইভেন পাশাপাশি উনি ওনার ব্যক্তিগত জায়গা থেকে উনি কাজ করতেছে ইভেন যতটুকু পারে ডকুমেন্ট সংক্রান্ত তথ্য দিয়ে মানুষের কাজের সহযোগিতা দিয়ে কিছুদিন আগে একটা পোস্টে দেখলাম 20 জনের মতন একটা পোস্টে 25 জনের মতন একটা পোস্টের মধ্যে প্রায় 10 জনের উপরে লোক পাওয়া গেছে আসলে আমরা যে পোস্টটা করি এই পোস্টের মধ্যে কিন্তু সবাই যে কাজে আমরা পোস্টটা করি এই কাজের লোক পাওয়া যায় না আবার সবার জায়গা মতো বা তাদের স্যালারিতে কন্ডিশনে কিন্তু মিলে না এই জন্যই আমরা সব কিছু করতে পারি না আর সবাই বলতে চাই না আমরা এই জায়গাতে কোনো টাকা পয়সা লাগাই না জাস্ট খালি আইছি আপনাদের ভালোবাসার জন্য মানে এটা যদি যাক আরেকটা কথা হচ্ছে ইতালিতে নাদিম ভাইয়ের পেজে আমি অনেক দেখি অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিডিও থাকে যে ডকুমেন্ট সংক্রান্ত ব্যাপারগুলো আপনারা যারা নাদিম ভাইয়াকে মানে এখনও ফলো করেন নাই আমার পেজের মাধ্যমে আপনার ইয়ে দেওয়া আছে আমার মেনশন দেওয়া আছে প্লাস হচ্ছে আমার ভিডিওতেও আপনার এই আমার 30K ডান নিয়ে কিন্তু একমাত্র প্রথম নাদিম ভাই আমাকে একটা উইশ ভিডিও বানাইছে আপনারা আমার পেজে গিয়ে নাদিম ভাইকে দেখে আইসেন তাই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আবার পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে আমি আর নাদিম ভাইকে নিয়ে একসাথে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম।